আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করছি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটু দেখাবো খুলনা শহরের ব্যতিক্রম ধর্মী একটি টিকিয়া সম্পর্কে। আসলে সত্যি ব্যতিক্রম বলবো কেন, আমরা আমাদের লোকাল যে ঝিনেদা, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে যে টিকিয়া খাই সেটা মাংসের কিমা দিয়ে তৈরি করা হয়। আর এটি রূপসা ঘাট, এখান থেকে সরাসরি আপনি নৌকায় করে রূপসা ঘাটে পারাবার হতে পারবেন। আর এটা হচ্ছে খুলনা শহরেরই অংশ, ঘাটের আগে আর কি, মাছ বাজারের পরেই। এখানে যে টিকিয়া বিক্রি হয়, এই টিকিয়া একটু ব্যতিক্রম ধর্মী এই কারণেই বললাম, কেননা এটি খাসির ভুঁড়ি দিয়ে তৈরি করা হয়। সত্যি যারা একটু খিদবিদে মেজাজের লোক, খাবারগুলো খুব বেছে খান, তাদের জন্য এই টিকিয়া খাওয়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। আসলে এই গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন রূপসা ঘাটে বা রূপসায় যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন এই গন্ধটা আমার নাকে আসলো। আমার খাওয়ার প্রতি পর্যাপ্ত পরিমাণ ঝোঁক বেড়ে গেল, কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, দূর থেকে শুধু গন্ধটাই পাচ্ছিলাম। তারপরে রূপসা ঘাট থেকে ঘুরে আসার পরে দোকানটা পাইলাম এবং সরাসরি অর্ডার দিয়ে খাইতে শুরু করলাম। আমার সাথে খালেদ, সুজন আছে, নয়ন আছে, ফেরদৌস আছে এবং আমার আব্দুর রহমান আঙ্কেল আছে। রহমান আঙ্কেল আর কি রাত্রের বেলায় রাতের খাবার ছাড়া আর কোনো কিছুই খায় না। উনি খাইলো না, আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে জিনিসটা হাইজেনিক মনে হবে না দেখলে, কিন্তু খেয়ে কেউই বললো না যে তাদের পেটে কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে কিনা। আমার কাছে সত্যি সত্যি যতগুলো টিকিয়া খাওয়াই তার মধ্যে এটি অসাধারণ। এবং দামটা আপনাদের একটু বলে দিই, এটা যদি একটু বেশি করে নেন তাহলে পার পিস 4 টাকা পড়ে। আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টিকিয়া আছে, 4 টাকায় টিকিয়া পাবেন না। এবং মাংসের টিকিয়া, এটা তো সত্যিই অসম্ভব। তো আপনি চাইলে খুলনা শহরে যে এই টিকিয়া খাইতে পারেন, আমি গেলেই খেয়ে আসি। ভালো থাকবেন।